3:33 বাজে। আমরা এখন পেট্রোল পাম্প থেকে যাইতেছি। আজকে হইলো 15 ডিসেম্বর। এমন সময় আজকে থেকে আর 7 বছর আগে আসলো, একটা আলাদা ফিলিং এসে। আজকে রাত্রে হইব আমরা বিয়া, যাইতে লাগবো বিয়া করতে, কিন্তু আজকে হলো আলাদা ফিলিংস। আজকে হইলো যাইতেছে আরেকটা বিয়া খাওয়াতে সাবরুম। নাকি দিয়া জল পড়ে ঠান্ডা ইতস্তত, মনে হচ্ছে যেমন পাহাড় ভেঙে পড়ে গেছে মাথায়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 15 ডিসেম্বর। আজকে আমরা 7th ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে আমরা যাইতেছি সাবরুমে। যাচ্ছি এসব যাইতাছি টাইতাছি হোয়াট। তো এখানে গিয়াছিরা আমরা ম্যারেজ অ্যানিভার্সারিতে ধূপকাঠি মোমবাতি জ্বালাই দিতে পারবো কি পারতাম না। অলরেডি আমি 2টার সময়টা স্নান টান করে পূজা টুজা দিয়েই বাইরেছি। তো এখন হঠাৎ করে আমি পেচারতলা স্টেশনে ঢোকার সময় হঠাৎ চোখ গেছে এখানে একটা মন্দির, রাধাকৃষ্ণের খুব সুন্দর একটা মন্দির। তো আমি ধূপকাঠি মোমবাতি কিনে লাইছি, আমাকে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাই দিয়ে দেবো। ওইখানে গিয়ে পারবো কি পারতাম না ঠিক নাই। তো সানভিও আইসে আমরা সঙ্গে। তো বাকি ব্লগটা পরে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি দৈবকী নন্দন। আসলে অনুভূতি যাকে বলে আর কি, মানে সেই আমরা এক্ষুনি মানে ট্রেনে উঠে যাব। তো রওনা হচ্ছি সাবরুম এর উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি এখান থেকে আগরতলা থেকে সাবরুম আর কি। তো আজকে আমরা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো ঠাকুরের মানে কৃপায় আমাদের আজকে 7 বছর হয়ে গেছে। তো আমরা মোমবাতি এখানে প্রজ্বলন করছি, অর্থাৎ মানে নিয়মের জন্য 2টো জ্বালিয়ে দেব, বাস বাকিটা এখানে রেখে দেব। পুরোহিত মশাই এসে এটা জ্বালিয়ে দেবেন, বাস 2টো ধূপকাঠিও জ্বালিয়ে দেবো। বাস প্রণাম করে নিও। ধূপকাঠি এই তো এখানে রেখে দিও, যে কোনো জায়গায়, দরজায়, ওই তো এখানে লকের এখানে। প্রণাম করো, জলদি করো। সানভি প্রণাম। এখানে প্রতিষ্ঠিত মন্দির শ্রীকৃষ্ণ এবং গৌরনিতাই, ওনাদের প্রতিষ্ঠিত মূর্তি রয়েছে। তো আমরা এটা দেখে খুবই আনন্দিত এবং খুবই খুশি। তো আমরা আবার চলে যাচ্ছি ট্রেনে। দেখুন স্টেশন, এই যে। তারপর আমরা যাচ্ছি এবার, এটা একটা ডেমো ট্রেন, এখানে আছি। তো এই ট্রেন দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি সাবরুমের উদ্দেশ্যে। সৌরভ ত্রিপুরার বাড়ি, আর ওদের বাড়ি গিয়ে একটা বিয়ে অ্যাটেন্ড করব। তো সবাই সঙ্গে থাকবেন। অল্প অল্প মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরবো, কেননা ব্লগ বানিয়ে নিজের সময়টা নষ্ট করতে চাই না। ওই টাইমটা আমি একটু এনজয় করে নিতে চাই আর কি। সেটাই আমরা কিছু কিছু করে সবাইকেই একটু আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো থ্যাংক ইউ। আর সানভি কিছু বলবে? সানভি বল। আমি এখানে এসে অনেক মজা পেয়েছি, আর এতে নাচতে অনেক মজাই লাগে। ঠিক আছে, আমার অনেক লাগছে মজা। তুমি টোটাল কয় ঘন্টা জার্নি করেছো? 11.5 ঘন্টা। 11.5 ঘন্টা জার্নি করে আমরা প্রথম সেই কাঞ্চনপুর থেকে পেচারতল ভোর আমরা 3:30টায় বেরিয়েছি, ঘুম থেকে উঠেছি 2:30 বাজে। হ্যাঁ, তারপর এখান থেকে আগরতলা এলাম।
আগরতলা থেকে সাবরুমের ট্রেন ধরে এখন সাবরুম যাচ্ছি। তো কি জানি এই নিয়ে অনেক জার্নি হয়ে গেছে। গিয়ে প্রথমে কিছুটা খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে হবে এবং আজকে রাত্রেই আবার বিবাহ। তো সেখানে আমরা অ্যাটেন্ড করব এবং আমাদেরও ম্যারেজ অ্যানিভার্সারি আছে। তো ওকে একটা গিফট দেবো। ডেইলি গিফট আমাকে একটা কি দিয়ে দিয়েছে অ্যানিভার্সারি গিফট আমি চিন্তা করেছি, আমি একটা বড় কিছু চিন্তা করেছি। তো আপনারা দেখবেন। গুচির ব্যাগ দেবে না, না। গেলে দেখেছে গুচির ব্যাগ দেবে গুচির ব্যাগ না এর থেকে বড় কিছু। আমি অ্যাকচুয়ালি একটা গাড়ি বুকিং করিনি, ডাইরেক্টলি আজকে কিনবো আর কি। ওই এখানে সাবরুমের না 25 টাকা দিয়ে কিনবো, 25 বা 30 টাকা দিয়ে কিনবো আমরা। হ্যাঁ। আমার লাগবে না। এই গাড়িটা আমি ওকে গিফট করব। দেখুন গাড়ি তো গাড়ি, ছোটো হোক বড় হোক, আর দোকানের হোক আর শোরুমের হোক, তাই না? তো এটাই আর কি। তো এটা অকলতা মিলিয়ে আপনারা একটা মানে ব্লগ বানাইলাম, ব্লগ আপনারা থাকবা লগে। এখানে এসটিসি আর জানার মধ্যে খুব খেলা চলতেছে। এসটিসি হইলো খুব ভালো খেলে, তো কইছে জুসদা চ্যালেঞ্জ দেখি কেনা পারে। তারপরে দেখা গেছে এসটিসি হারছে, জানাই দিচ্ছে। আম্মাম সরো, তুমি সানবি সরো। এইখানে আমি ভিডিও করে রাখি সানবি আমার মা কিছু দুষ্টামি। আমরা ফাইনালি আয়া পড়ছি। আমরা এখন আছি আপাতত সৌরভদা আপনার লেগা গেস্ট হাউস বুক করে রাখছে। তো আমরা এখন রেস্ট করতেছি, সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো আমরা 6:30 ওটার দিক থেকে রেডি হইব, 7টা ওটার ভিতরে তারা বাড়িতে যাই গিয়া। তো দেখা যাক করে কি হয়। ফাইনালি আমরা টিয়া বাড়িতে আয়া পড়ছি। তো দেখতে পাচ্ছি ইয়ের সম্বন্ধে মানে চতুর্ভুজা সম্বন্ধে হোক। चतुर्भुजा सुमंदा मेरे सामने छोटा नूब है, मेरे साथ वन खेलेगा फ्री फायर। ফ্রি ফায়ার না ইয়েটা কো বিজিএমআই 1v1 চ্যালেঞ্জ কো। खेलेगा बीसीएमआई 1v1 চ্যালেঞ্জ, 1 वर्सेस 1 चैलेंज हरा दूंगा। ডক্টর জুজিও থাকবো, মানে স্পেক্টেটেড মোডে থাকবো কো। डॉक्टर जीउस द एक्सपेक्टेड मोड में रहेगा हाँ। और हम तुम्हारे गान फाड़ देगा। ये अब कर दो अभी, सौरभ द खत्म। ये इसी तरह बोली ওই ভাই আমরা লাগে একটা ওয়েলকাম ডান্স করো না, ওই যে রাহুল দার লাগে করছো প্লিজ, যে কোনো একটা কিছু। নরমাল মানুষের লেখা করি, টিকটকারের লেখা না। টিকটকার বলতে তুমি যেমন টিকটকার। আচ্ছা তোমার ভিডিও গজরারে আমি মনে করছি ডাউনলোড করছি না। দ্বারা আমি লক করে দেব। আচ্ছা গেল করি না। ওই সৌরভ কোনা ওই আমরা লাগে একটা ওয়েলকাম ডান্স, একটা কোনো স্টেপ, যে কোনো স্টেপ। If you keep missing your shot, ওই I'm সৌরভ gonna kill you. বিয়াদ ওই সৌরভ ইউ কইছি তোর যে কোনো একটা স্টেপ ভাই, যে কোনো একটা স্টেপ। হাই রে ইসিতা, ওই সীতা, ইসিতা রজত দা এই বয়সে যে দূর করতে আছে না 30 বছর বড় ব্যস্ত। হাই রে জেদ্দুরি হোক तेरा ध्यान किधर है, ये तेरा हीरो इधर है। পস্তাইছি না। এদিকে আমরা বলেছে খাওয়ানে তাড়াতাড়ি খাইতেছি। আজকে আসলে আমার সোমবার নিরামিষ আইটেম আসলে দিয়ে খাইতেছি, পরে দিয়ে আবার জামাই আইয়া পড়বো। সো অতটুকু। এইদিকে জামাই হওয়ার সময় আয়া করছে। তো লগ্নের লিগা তারা রিচুয়াল যে জামাই হওয়ার আগে এখানে প্রদীপ টদীপ দিয়ে বরণ করতে লাগে। তো একটু পরেই জামাইয়া করবো, আমরা অপেক্ষা করতেছি।
একটু সময় জামাই আবার দেখে আমরা আবার যাই না। তো ফাইনালি বিয়ার ব্লগ এখানেই শেষ। সৌরভদার বোনের বিয়েতে আমরা গেছি নট্রপুরা থেকে সাবরুমে, খুব খুব মজা করছি গিয়া। তো বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে না, যতটুকু নিচে ততটুকুই দিছি, কারণ আমরা মজা করতে গেছি, মজা করছি, ফটোগুলো দিয়া দিলাম। তো এই সৌরভদার লগে পরিচয় হইলো জানার বিজিএমআই খেলার থেকে। তো এই বিজিএমআই খেলা থেকে আমরা কই থেকে কই গেছি, সৌরভদাও আমরা বাড়িতে আসলো, আমরাও গেছি। তো খুবই মজা হয়েছে। আর দিদি তো কই এলাম না, খুবই সুন্দরী, তারা বাড়ির সবাই খুব ভালো, আঙ্কেল আন্টি সৌরভদা দিদি সবই। তো খুব মজা করছি আমরা। টাটা। এই চুপ, লাস্টের ব্লগে এটা কি করছো? টাটা, বাই বাই বাবলি।